আপনার যদি ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জিং এর ক্ষেত্রে সমস্যা থাকে তবে এই ভিডিওটা আপনার জন্য। আপনি খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং রিলেশনটা সমাধান করতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জিং নিয়ে কথা বলবো। এর আগে আমি ন্যারেশনে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। যদি আপনার ন্যারেশনের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে ন্যারেশনটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। তাহলে চলুন হোয়াইট বোর্ডে চলে যাই আমরা। প্রশ্নে প্রথমে বলা আছে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আপনাকে প্রথমত বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি। চেনার উপায় হচ্ছে প্রশ্নের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, দ্যাট মিন্স একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। আমরা প্রথমত এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে দুইটা ভাবে ভাগ করেছি, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের প্রশ্নের প্যাটার্নটা হবে প্রশ্নের শুরু থাকবে ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। কোয়েশ্চেনটা হবে এমন ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট কোয়েশ্চেন মার্ক। উত্তর হবে প্রশ্নের শুরুতে আমরা লিখবো সাবজেক্ট, তারপর লিখবো ভার্ব ডট ডট হবে ফুল স্টপ। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। দ্যাট মিন্স কোয়েশ্চেনটা হবে এরকম যে কোয়েশ্চেনটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের প্যাটার্নটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে শুরুতে থাকবে ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট কোয়েশ্চেন মার্ক। উত্তরে হবে সাবজেক্ট প্লাস বার প্লাস ডট ডট হবে ফুল স্টপ। আবার আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে প্রথমে থাকবে ডাব্লিউ শব্দ, তারপর থাকবে বার, তারপর সাবজেক্ট ডট ডট কোয়েশ্চেন মার্ক। উত্তরটা হবে ডাব্লিউএস থাকলে ডাব্লিউ শব্দই হবে, তারপরে বার আগে না সাবজেক্ট আগে, অবশ্যই সাবজেক্ট আগে লিখবো, তারপরে বার লিখবো, ডট ডট লিখবো, ফুল স্টপ। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। মাথায় রাখবেন রিপোর্টিং ভার্ব হিসাবে সেড টু অথবা টোল্ড এর পরিবর্তে আস্কড হবে। আবার বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড টু অথবা টোল্ড এর পরিবর্তে আস্কড হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে। আবার প্রশ্নে বলা আছে ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউ শব্দ হবে। প্রশ্ন হলো কখন কোনটা হবে। আমরা প্রথমেই বলেছিলাম কোয়েশ্চেনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইয়েস টু কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস টু কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখেন প্রশ্নে বলছি ইন্টারোগেটিভ ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে যদি প্রশ্নটা ভার্ব দ্বারা শুরু হয়। আবার ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখেন ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউ শব্দ হবে যদি প্রশ্নটা ডাব্লিউএস দ্বারা শুরু হয়। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। তাহলে চলুন দুইটা উদাহরণ আমরা একটু দেখে নেই। প্রশ্নে প্রথমে বলা আছে হি সেড টু মি হাউ ক্যান আই হেল্প ইউ। দেখেন লাস্টে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে চলুন চেঞ্জিং আমরা করি। প্রশ্নে প্রথমে আমরা লিখবো হি আছে হি, সেড টুর পরিবর্তে আমরা এখানে লিখবো আস্কড, তারপর লিখবো মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? আমরা বলছিলাম ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে যদি প্রশ্নটা ভার্ব দ্বারা শুরু হয়, আর ডাব্লিউএস দ্বারা শুরু হলে ডাব্লিউএস অডি হবে। তাহলে শুরুতে আছে হাউ, হাউ একটা ডাব্লিউ শব্দ, তাহলে আমরা শুরুতে লিখবো হাউ। দেখেন ভার্ব প্লাস সাবজেক্ট, আমরা কোনটা আগে লিখবো? সাবজেক্ট আগে লিখবো। সাবজেক্ট কেন? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি সাবজেক্টিভ হচ্ছে হি। আবার আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম আই হচ্ছে এক নাম্বার, দর্শিকাকে হি, হির এক নাম্বার কি হবে আমাদের এখানে? হি। ক্যান থাকলে কুড হয়, আমরা এখানে লিখবো কুড, তারপর লিখবো হেল্প। ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এই চেঞ্জিং গুলো আমরা আগের ভিডিওতে দেখে এসেছি। যদি আপনি পারসন চেঞ্জ করতে না পারেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। ইউ, ইউ হচ্ছে কত নাম্বার? ইউ যদি সাবজেক্টিভ ফর্মে থাকে ইউকে আমরা এক নাম্বারে কাউন্ট করব। ইউ যদি অবজেক্টিভ ফর্মে থাকে ইউকে আমরা দুই নাম্বারে কাউন্ট করব। ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার মানে ইউ হচ্ছে দুই নাম্বার। দর্শকাকে মিকে, তাহলে মির অবজেক্ট বা মির দুই নাম্বারটা কি হবে? মি হবে। আমরা এখানে লিখবো মি। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। পরের প্রশ্নটা শি টোল্ড মি ক্যান ইউ সলভ মাই প্রবলেম। চলুন প্রশ্ন সমাধান করি। আমরা এখানে শি আছে লিখবো শি, টোল্ড এর পরিবর্তে আমরা লিখবো এখানে আস্কড, তারপরে মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? আমরা বলছিলাম ডাব্লিউএস দ্বারা শুরু হলে ডাব্লিউ চলে হবে, ভার্ব দ্বারা শুরু হলে ইফ হবে। এই প্রশ্নটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো কি? ইফ। এবার আসেন ভার্ব আগে না সাবজেক্ট আগে? অবশ্যই সাবজেক্ট আগে। সাবজেক্ট ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, অবজেক্ট মি কে ধরবে। ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মানে ইউ হচ্ছে এক নাম্বার, দর্শক কি মি, মির এক নাম্বার কি হবে? আই। তারপরে ক্যান, ক্যান থাকলে কি হবে? কুড, আমরা এখানে লিখবো কুড, তারপর লিখবো সলভ। মাই হচ্ছে কোন পারসন? মাই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। মাই এখান থেকে উঠে এসে ধরবে কাকে? শিখে। মাই কোন ফর্ম? পসেসিভ ফর্ম, মানে মাই হচ্ছে তিন নাম্বার। আমরা এই পারসন চেঞ্জে আগের ভিডিওতে এগুলা দেখে এসেছি। মাই হচ্ছে তিন নাম্বার, দর্শককে শিখে। শির তিন নাম্বার হবে হার, আমরা এখানে লিখবো হার, তারপর লিখবো প্রবলেম। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।